হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজ সকাল সকালে আমাদের এখানে প্রচণ্ড গরম পড়েছে, জানি না সারাদিনে কি হবে। তো এখন সকালে সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে বাইরের, এখন রান্না বসাতে যাব। চলো আজকের ব্লগটা এখন শুরু করলাম, ভিডিওটা তোমরা দেখতে থেকো। রান্না বসিয়ে দিয়েছি, এখানে ভাত হচ্ছে, এদিকে বসিয়েছি মাছ ভাজা, আলু পটল দিয়ে মাছের ঝোল করব তার জন্য। মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখানে কড়াইতে একটু জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি এখানে প্রথমে আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি পটলগুলোকে ভেজে নেব। এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি লবণ আর অল্প একটু হলুদ। আলু পটল অনেকটাই ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো দেওয়ার পর আরও কিছুক্ষণ আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি, এবার এর ভেতরে জল দিয়ে দেবো। জল দেওয়ার পরে আমি তরকারিটা কিছুক্ষণের জন্য ফুটিয়ে নিয়েছি। এখন আমি ভেজে রাখা মাছগুলোকেও দিয়ে দিয়েছি, এবার আরও কিছুক্ষণ একটু ফুটিয়ে নিয়ে তারপর নামিয়ে নেব। মাছের ঝোল আমার কমপ্লিট হয়ে গেছে। আমি ওপর থেকে অল্প একটু ধনেপাতা কুচি দিয়ে নিয়েছি। এই ধনেপাতাগুলো বাড়িতে এক ধরনের গাছ লাগানো হয়, সবাই এটা লাগায়, আমরা জেনে থাকবে, এগুলো বিলাতি ধনেপাতা বলে। তো এটাই আমি আজ দিয়েছি, এটার গন্ধটা খুবই সুন্দর লাগে। আর নর্মাল পাতলা একটা ঝোল করেছি আলু টমেটো দিয়ে মাছের, এবার নামিয়ে নেব। A few moments later. ওর জন্য খাবার রেডি করে নিয়ে চলে এসেছি। এখানে তো মাছের ঝোল রান্না করেছিলাম, যেটা রয়েছে আলু পটল দিয়ে, আর এখানে রয়েছে অল্প একটু চিংড়ি মাছ বাটা, এর উপরে আমি অল্প একটু আবার কাঁচা সর্ষের তেল দিয়েছি, এটা খেতে দারুণ লাগে। ওর স্নান কমপ্লিট হয়ে গেছে, ও এখন ও রেডি, তুমি আসো। আজ প্রচন্ড গরম পড়েছে এখানে। A few moments later. ও খাওয়া দাওয়া করে অফিসে বেরিয়ে গেছে, এখন আমি আমার জন্য রেডি করে নিয়ে এসেছি খাবার, সকালে খাওয়া দাওয়া করে নেব। তারপর কিছু জামা কাপড় কালকে কাচাকাচি করা হয়েছিল, সেগুলো কাল ভালো শোকায়নি, সেগুলোকে এখন আবার ছাদে নাড়তে যেতে হবে। খাওয়া দাওয়া করে নিই, পরে আবার দেখা হচ্ছে। 2000 years later. দুপুরের স্নান অনেকক্ষণ আগে কমপ্লিট হয়ে গেছে, একটু ঘরে রেস্ট নিচ্ছিলাম। আজ এখানে এত পরিমাণে রোদ উঠেছে, মানে বাইরে গেলে যখন তখন যে কারোর মাথা ঘুরে পড়ে যাবে সে। এখানে রীতিমতন দাঁড়ানো যাচ্ছে না, মনে হচ্ছে না কি গরমের ভাবটা আসছে। এইভাবে দাঁড়াও, দেখো একটু বাইরের রাস্তাঘাট, কোনো লোকজন নেই। দেখো বাইরের রাস্তাঘাট দেখলেই বুঝতে পারবে, পুরো রোদে খা খা করছে চারিদিক। এখন আমি ছাদে এসেছি এই জামা কাপড়গুলোকে নিতে, যেটা সকালবেলা বললাম যে কাল কেচে দিয়েছিলাম কিন্তু শোকায়নি, আজকে তাই নেড়ে দিয়েছি। এখন এগুলোকে নিয়ে যাব, কিন্তু এগুলোকে আরও কিছুক্ষণ আগে নিতে হতো। এত রোদে জামা কাপড় দিলে জামা কাপড়ের রং ভালো থাকবে না, আমার মনে ছিল না আর কি, না হলে আরও আগেই নিয়ে যেতাম। এখন মনে পড়েছে জামা কাপড়গুলোকে তো আনতে হবে। এগুলোর অবস্থা, বাবা কি গরম, এগুলোর অবস্থা খুব খারাপ। দাঁড়াও নিয়ে নি। চলে এসেছি নিচে, দেখো মুখের অবস্থা। জাস্ট গেছি, জামা কাপড়গুলোকে নিয়েছি, চলে এসেছি, তাতেই দেখো পুরো ঘেমে ভিজে একাকার। জাস্ট এসেই ফ্যানটা ছেড়েছি। বাবা এগুলো কেন আমি এখনো গায়ের উপর রেখে দিয়েছি, এগুলো পুরো আগুন। এখন এই ডাবের জলটা খাবো, ডাবটাকে নিয়ে এসেছি, এটাও সকালবেলা কেটে দিয়ে গেছিলো, কিন্তু এখানে ছিদ্র করে দিয়ে যায়নি, এটা বলেছে তুমি যখন খাবে তখন করে নেবে। তো এটাই আমি এখন কাটবো, স্ট্র রয়েছে, কেটে নিই, দেখি কত দূর পারি। ডাবের জল পুরোটাই ভরা, চারিদিকে ছিটে গেছে পুরো। পেরেছি কিছুটা। দারুণ মিষ্টি।
এই দুপুরবেলা গরমের ভেতরে ডাবের জল, ওফ, তাও যদি হয় আবার ঠান্ডা ঠান্ডা ডাবের জল। এই ডাবটাকে এখন এইভাবে ধরে ফ্রিজে রেখে দিতে হবে কিছুক্ষণের জন্য, একটু বরফ বরফ হবে, আরও ভালো লাগবে। Two thousand years later. গুড ইভিনিং এভরিওয়ান। কিছুক্ষণ বসে একটু ভিডিও এডিট করলাম, এখন টিভি চালিয়েছি, টিভিতে গোপাল ভাঁড় দেখছি আর সাথে নিয়ে এসেছি বিস্কিট খাচ্ছি আর গোপাল ভাঁড় দেখছিলাম। তো এখন ও অফিস থেকে বাড়ি আসা পর্যন্ত এটাই কাজ, বসে বসে একটু টিভি দেখা আর কি, সেটাই এখন করব। আর আজ রাতে আবার এক জায়গায় আমাদের নেমন্ত্রণ আছে, ওরই এক বন্ধুর বাড়িতে। সেই বাড়িতে একটা ছোট্ট পুচকি আছে, সেই পুচকিটার আজ বার্থডে, তো সেখানেই যাব রাতে। ও অফিস থেকে বাড়ি এলে তারপর ততক্ষণ বসে টিভি দেখি আর বিস্কিট খাই। A few moments later. বাড়ি চলে এসেছে। আমরা রেডি হয়ে নিয়েছি, এখন বেরোবো। চলো এই যে রয়েছে গিফট, আর চলো যাওয়া যাক। আর হেঁটেই যাব, গাড়ি যা তুলে দেওয়া হয়েছে ঘরে, বেশি দূরে না, কাছেই। রাস্তা পুরো অন্ধকার, কেউ নেই। আমরা দুজন যাচ্ছি টুকটুক করতে করতে। এখন নেমন্তন্ন বাড়ি যাচ্ছি রাত 10:30 11টার সময়। যার বার্থডে গিয়ে দেখবো সে ঘুমিয়ে পড়েছে। ইয়ার তুমি অফিস থেকে আসার পরে একটু যদি না বসতে তাহলে এত লেট হতো না। আবার বসে একটু ফোন নিয়ে কী করছিল, এই করতে করতে লেট হয়ে গেল। খেলা দেখা। ঠিক আছে, কোনো ব্যাপার না, চলো। বার্থডে গার্লের বাড়িতে চলে এসেছি আমরা। এই যে বার্থডে গার্লের কেক কাটিং আমরা আসার আগে কমপ্লিট হয়ে গেছে। আর এই যে রয়েছে ডেকোরেশন। আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। কি দিয়ে খাচ্ছ? এখন পনির চলে এসছে, কেকও আছে। A few moments later. আমরা এখন বার্থডে বাড়ি থেকে বেরিয়ে বাড়িতে যাচ্ছি। আর রাত এখন কটা বাজে? 11:30 বেজে গেছে। 11:30 12টা বাজে প্রায়। বাবা, 12টার সময় আমরা এখন বাড়ি যাচ্ছি খাওয়া দাওয়া করে। একটু বসে গল্প করছিলাম, বাড়ির দিকে যাচ্ছি। রাস্তাঘাট পুরো অন্ধকার। ভিডিও হচ্ছে দেখো, ফ্ল্যাশ জ্বালিয়ে। চলো বাড়িতে যাওয়া যাক। তো আমরা ঘরে চলে এসেছি, এখন হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে নেব। আর আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। দেখা হবে সবার সাথে নেক্সট আরও একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা, গুড নাইট।